আসসালামু আলাইকুম। পঞ্চম শ্রেণী দ্বিতীয় অধ্যায় পৃষ্ঠা ৮ লেকচার নাম্বার আজকে ২১। আমাদের ভাগ করো ছিল ১ নম্বরে ১ থেকে ১২টা ছিল, যা আমরা গত ক্লাসগুলো থেকে ১ থেকে ৯ পর্যন্ত করে দিয়েছিলাম। আজকে বাকি ১০ থেকে ১২ পর্যন্ত করে দেবো আমরা। আপনারা সবাই আমাদের সাথে ধৈর্য সহকারে দেখবেন এবং যদি কোনটা না বোঝেন তাহলে অবশ্যই কমেন্ট করে আমাদের জানাই দেবেন। তাহলে আমরা ১০ নম্বরটা শুরু করি। পাঁচশো এক, তাহলে আমরা অঙ্কটা শুরু করি। এখানে তিনটা আছে, এখানে তিনটা আছে, এখান থেকে তিনটা নিতে হবে। তিনটা মনে করবো আমরা এই দুইটা নেই, এই তিনটা আছে। এই 501 থেকে 340 ছোট, তাই আমরা আরেকটা নেব। 340কে 501 দ্বারা ভাগ করা যাবে না, কারণ এটা ছোট। তাহলে আমরা কি করব, 501কে 2 দ্বারা যদি গুণ করি, 500 গুণ করলে হবে আমাদের এখানে 1000। এখানে আছে 3000, আমরা 8 পয়লা 8 দিয়ে গুণ করলাম, 8 একে 8, 8 শূন্যকে 0, 5 8 40, 4000, 8000। তাহলে আমরা 7 দ্বারা গুণ করে দিবি। 501কে 7 দ্বারা গুণ করলে 7 থেকে 7 0, 5 7 35, 3507। তাহলে আমরা 501কে 6 দ্বারা গুণ করে দিবি। 6কে 6, 0, 5 6 30, 3006। তাহলে 7 বাদ দেওয়া যায় না, তাহলে 6 বাদ দেওয়া যাবে। 6 বাদ দিলে আমাদের হচ্ছে 3006। বিয়োগ করে দেবো আমরা। 6 থেকে 6 বাদ দিলে 0, 0 থেকে 0 বাদ দিলে 0, 4 থেকে 0 বাদ দিলে 4, 3 থেকে 3 বাদ দিলে 0। 500কে আবার 400 দ্বারা ভাগ করা যায় না, তাহলে আমাদের এখান থেকে আরেকটা সংখ্যা নামাতে হচ্ছে। যদি আমরা 8 নামাই, তাহলে আমাদের এখানে অঙ্কটা হবে 8, যেহেতু আমরা নামালাম। 8 নামালাম। এবার 500কে আমরা গুণ করে দেখি। 501কে কত, এখানে আমরা উপর দিকে করে রাখছিলাম। এখানে 501কে 8 দ্বারা গুণ করলে 4008 হয়। 8, তাহলে 4008 0। অতএব ভাগফল 68। এটাই উত্তর। এগুলো খুব সহজ অঙ্ক, আপনারা এমনিতেই করতে পারবেন। শুধু আপনাদের গুণ করার, ভাগ করার জন্য গুণ আর নামতাটা ভালোভাবে পারতে হবে, আর একটু ব্রেন খাড়ায় আপনারা অঙ্কগুলো করবেন। তাহলে আমরা পরবর্তী অঙ্কে চলে যাই। তাহলে আমরা এবার 11 নম্বর অঙ্কে চলে যাব। নয়শো 20কে 91,500। তাহলে এখানে তিনটা আছে, এখানে আমরা তিনটা নেব। তাহলে কত হচ্ছে 920, এখানে আছে 915। যেহেতু এটা ছোট, 920-এর থেকে 915 ছোট, তাই আমরা 4টা নেব। এটা 920কে ওই আবার প্রথম 9 দিয়ে, এবার উল্টো দিক থেকে, যেহেতু বড় সংখ্যা, 9 দিয়ে গুণ করে আসি। 9 শূন্যকে 0, 9 2 18, 8 হাতে থাকে 1, 9 9 81, আর 1 82, 8280। এখানে 9150 সব থেকে
এটা এখন বড় আছে, তাহলে যদি 9 বারের বেশি দেওয়া যায় না, আমরা একবারে সবচেয়ে বড়টাই দিছি, আর ছোট না, এবার বড় থেকে দিয়ে আসতেছি, কারণ এখানে অনেক বড় একটা সংখ্যা। 9 বার দিলেও এখানে আমাদের হচ্ছে 8,280। আমরা যদি এখান থেকে বিয়োগ করি, 0 থেকে 0 বিয়োগ করলে 0, 5 থেকে 8 বিয়োগ করা যায় না, তাই 15 ধরতে হবে। 15 থেকে 8 বাদ দিয়ে বিয়োগ করলে 7, 1 থেকে 2 বিয়োগ করা যায় না, 11 ধরতে হবে। 11 থেকে 2 বিয়োগ করলে 9, হাতে থাকে আমাদের 1, এখানে 2 একে 3, 11 থেকে 3 বাদ দিলে থাকে 8, আবার হাতে থাকে 1, এই 1-এর ভিতর দিলে 9, 9 থেকে 9 বাদ দিলে 0, সামনের 0 ভ্যালু নেই, অর্থাৎ মূল্য নেই, দাম নেই কোনো, তাই আমরা ওটা লিখলাম না। এখন এই 920কে 870, 920 দ্বারা 870কে ভাগ করতে হবে। 870 ছোট হওয়ার কারণে এটাকেও ভাগ করা যাচ্ছে না, তাই আরেকটা সংখ্যা আমরা নামে নিলাম। এবার এটাকে আমরা ভাগ করব। এখানে আছে 8,700, 8,700, এখানে আছে 8,280। 9 বার সর্বোচ্চ দিলে এটা হয় আমাদের 8,280, তাও এটা বড় থাকতেছে, তাহলে আমরা আর ছোটটা তো দিব না, কারণ 9 বার দিলেই এটা হয়। এখানে যদি আমরা 9 বার দিই, 9 বার দিলে হয় 8,280। আমরা বিয়োগ করব, কারণ আমরা কারণ আমরা একটা অনেক বড় সংখ্যা, তাই 9 দিয়ে শুরু করছিলাম, আমরা একবার 9 দিয়ে করার পর আর কোনো মানই বসাতে হয়নি আমাদের। আমরা একটু টেকনিক খাটাই, যেহেতু আমাদের 9,100 91,500 আমাদের অনেক বড় সংখ্যা, এখানে 3টে সংখ্যা 915, 920 বড়, 915কে ভাগ করা যায় না, তাই একটা সংখ্যা নিচ্ছিলাম, এটা হয় 9,150। এই 4টা অঙ্ক মিলা হয় আমাদের 9,150, এটা 920। 9 বার গুণ আমরা জানি যে 9 বার গুণ করলে হয়তো বাকি থাকতে পারে, তাই ওই 1 2 3 4 5 6 7 8 9 এভাবে গুণ না করে একবারে 9 দিয়ে শুরু করছি, আর আমাদের নিচের দিকে কোনো কিছু করার দরকার হলো না, এখানেই শেষ হয়ে গেল। আর শুধু জাস্ট বিয়োগ করে দিলে হবে। 0 থেকে 0 বাদ দিলে 0, 0 থেকে 8 বাদ দেওয়া যায় না, 10 ধরতে হবে, 2, 8 থেকে 1 3, 7 থেকে 3 বাদ দিলে 4। এই আমাদের অর্থাৎ ভাগফল 99 ভাগশেষ 420, এই হচ্ছে আমাদের উত্তর। আমরা এবার পরবর্তী অঙ্কতে চলে যাব। এবার আমরা 12 নম্বর অঙ্কে চলে যাব। আমরা তুলে নিলাম আমাদের সুবিধার্থে। এবার একটু জিরো দিয়ে আমাদের অঙ্কটা গুলায় যেন আমরা ভুল করি, এই জন্য আমাদের জিরো দ্বারা অনেকগুলো জিরো যুক্ত সংখ্যা দিয়েছে, আমরা এখন সেটা কি করব, জিরো দ্বারা খুব সহজেই করতে আমরা 840, এখানে আছে 3টা সংখ্যা, এখানে 3টা নিলাম। 840 যেহেতু 7,000-এর থেকে বড়, তাই আমরা আরেকটা নেব, 4টা নেব। তাহলে কি হবে, 840কে আমরা সেই পূর্বের নিয়ম অনুযায়ী করি, যে বড়টার থেকে গুণ করে আসি, 9 দিয়ে গুণ করলাম, 9 0 কে 0, 4 9 36, 6 হাতে থাকে 3, 8 9 72 আর 3 75, এখানে 7,000, এখানে 7,500 হয়ে গেছে। তাহলে আমরা কি করব, 840কে 8 দ্বারা গুণ করব, 8 0 কে 0, 4 32, 32 2 হাত থেকে 3, 8 8 64 আর 3 67, 6,720। তাহলে আমাদের 6,720 দেওয়া যায়, 4 নিচে আসার দরকার নেই। আমরা 8 বাদ যদি দিই, 8 বাদ দিলে 6,720। আর ভাগ লেখার টাইমে আমরা যেমন গুণ করার টাইমে এই দিক থেকে করে আসতেছিলাম, ভাগ কিন্তু এই দিক থেকে করতে হবে। আমি প্রথম ক্লাসে বলছি আমাদের এই দিকটা ভাগ করে যেতে হবে। বিয়োগ করি, 0 থেকে 0 বাদ দিলে 0,
শূন্য থেকে শূন্য বিয়োগ করলে শূন্য, শূন্য থেকে 2 বিয়োগ করা যায় না, তাই 10 ধরতে হবে। 8 হাতে থাকে আমাদের 1, 8, 7 একে 8, এটা আবার শূন্য আছে, 10 ধরতে হবে। 2 হাতে থাকে 1, 7। তাহলে আমাদের 280। তাহলে আমাদের এখন কী করতে হবে, এটা দ্বারা ভাগ করতে, 840 দ্বারা 280 ভাগ করতে হবে। ভাগ করা যাবে না, কারণ এটা 840-এর থেকে 280 বড় ছোটো, তাই আর একটা শূন্য নামায় নিলাম। এবার 840-কে 2800 দ্বারা ভাগ করতে হবে। তাহলে আমরা কী করবো এবার, 840-কে এবার আমরা 3 বাদ দেবো। 3 শূন্যকে 0, 3 4 12, 2 হাত থেকে 1, 3 8 24, 1 25। এবার 3 বাদ দিলে এত হয়, 4 বাদ দিয়ে দেখি। 840-কে 4 বাদ দিলে কত হয়, 4 শূন্যকে 0, 4 4 16, 6 হাতে থাকে 1, 4 8 32, 1 33, 3360। তাহলে এখন আমরা কি করব, 4 বার যেহেতু বড় হয়ে যায়, তাহলে আমরা 3 বাদ দেব। 3 বার যদি দিই তাহলে হচ্ছে আমাদের 2520। বিয়োগ করে দিই, 0 থেকে 0 বিয়োগ করলে 0, 2 থেকে 0 থেকে 2 বিয়োগ করা যায় না, 10 ধরতে হবে। তাহলে আবার এখানে 8 হাতে থাকবে 1, 6, 8 থেকে 6 বার দিলে থাকবে 2। এই হচ্ছে আমাদের উত্তর। 2 থেকে 2 বিয়োগ করলে 0, এটা আমরা জানি। তাহলে আমাদের ভাগফল হচ্ছে 83 এবং ভাগশেষ হচ্ছে 280। অতএব আমরা লিখতে পারি ভাগফল 83 ভাগ শেষ 280। এই হচ্ছে আমাদের উত্তর। আমরা আজকের ক্লাস এখানেই শেষ করতেছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।